দিল ভাই, আপনি তো একটা সময় সামরিক কর্মকর্তা ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলেন। সেখান থেকে রাজনীতিতে আসলেন। জার্নিটা কিভাবে হলো আসলে? ধন্যবাদ। সামরিক জীবন অথবা যেকোনো পেশাগত জীবনই আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে আমাদের স্বাভাবিক তথাকথিত সিভিলিয়ান লাইফ থেকে একটা সার্টেন টাইমের জন্য একটা অ্যাসাইনমেন্টে যাওয়ার মতো। তো আমার বাবা যেহেতু সামরিক বাহিনীতে ছিলেন, সুতরাং এবং আমার যেহেতু হাইট এবং অন্যান্য ব্যাপারগুলো মানে কন্ডিউসিভ ছিল। সো এইটা না ফ্যামিলিগতভাবে এবং আমাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল তাদের ভিতরে একটা ন্যাচারাল এক্সপেকটেশন ছিল যে এ তো আর্মিতেই যাবে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? ইভেন আই ক্যান রিকালেক্ট যে ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন আমি দেই, তখন আমার চিকেন পক্স হলো এবং আ আমি খুব আ মানে পেরেশান হয়ে গেলাম যে পরীক্ষাটা তো আমার এক্সপেক্টেড ভালো হবে না। তো তখন দেখলাম আমার টিচারও আমাকে বলতেছিল, "এই তুমি তো আর্মিতেই যাবা।" ঠিক আছে? সো রেজাল্ট একটু খারাপ হলেও সমস্যা নাই। কারণ তখনকার নিয়ম অনুযায়ী ইন্টারমিডিয়েটে 2nd ডিভিশন পাইলেও আর্মিতে যাওয়া যায়। আর আ আ মানে এট লিস্ট 2nd ডিভিশন পাবো অসুস্থ অবস্থায়ও, এইটা আমার কেন পাবলিক স্কুলের টিচারের এই কনফিডেন্সটা ছিল। তো ইভেনচুয়ালি আই ল্যান্ডেড ইন দ্য আর্মি। অ্যান্ড আমার কাছে মনে হয় যে আ আমি হয়তো অন্য পেশায়ও যেতে পারতাম শুরুতে। বাট মিলিটারি পেশাতে যাওয়াতে যে সুবিধাটা হইছে সেটা হচ্ছে যে কিছু ডিসিপ্লিন, কিছু ডিসিপ্লিনড ওয়েতে লার্নিং, আম তারপর হচ্ছে দেশপ্রেম ব্যাপারটা যেটা আছে, সেই ব্যাপারটার অনেকটা কায়িক রূপ এবং সর্বোচ্চ স্তরটা দেখার সুযোগ হইছে আমার ওখানে। এরপরে এট সাম পয়েন্ট অফ টাইম আমি যখন ফিল করলাম যে না, আমি সোলজারিংটা সেভাবে এনজয় করছি না। তখন কিন্তু ওই সেনাবাহিনীতে একটা অপশন থাকে যে আপনি চাইলে রিটায়ারমেন্টে যেতে পারেন ভলান্টারিলি, স্বেচ্ছায় অবসর যেটা আমরা বলি। তো ওই অপশন নিয়ে আমি আবার চলে আসলাম ধরেন বেসামরিক লাইফে। তো আমার কাছে যেটা মনে হয়, কারণ আমি আমার ফাদারকে দেখছি যে তার ফুল টেনিওর চাকরি শেষ করে তারপরে একদিন তো তাকে আবার ঘরে ফিরতে হইছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেই তথাকথিত সিভিলিয়ান লাইফে মানে ফিরতে তাহলে কি হইছে।